কিভাবে মানুষজন লঞ্চে উঠছেন দেখুন, এই যে একেবারে হাঁটু সমান কাদা দিয়ে। তো এই যে দেখুন, এইভাবেই মানুষ ওঠে। অ্যাকচুয়ালি ভ্রমণের জন্য তো এগুলো অনেক উপযুক্ত, দেখতে ভালো লাগে, সুন্দর, কিন্তু যারা ডেলি প্যাসেঞ্জার বা এখানে যাতায়াত করেন মানুষ এই সমস্ত জলপথে, তাদের দেখুন কতটা দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে চলাচল করতে হয়। সামনে দেখেই বুঝতে পারছেন যে সামনে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। তো এইভাবে যাব আজকে, অনেকটা লম্বা একটা ডিস্টেন্সের জার্নি। কি মাছ পেলেন দাদা? চিংড়ি হয়েছে মাছ প্যাকেটে দেখি। এই যে চিংড়ি মাছ। আর পাশে টাশে পাওয়া যাচ্ছে না? না, এখন করছে না, একটু পর করবে। আর এদিকে আপনারা কোথায় যাবেন? এই কাঁকড়া মারা যে খাঁচা রয়েছে, খাঁচা যাচ্ছে একজন, চাপ যাচ্ছে একজন, এরকম ভাবে সিস্টেম করতে করতে ধরা পড়ে গেছে, মানে সেই ধূপটা নিয়ে চলে গেছে। পেয়েছেন মাছ? পেয়েছেন? ও দাদা, মাছ পেয়েছেন? এই দিকের মানুষদের দেখুন কতটা দুর্ভোগ দুর্দশা, কেমন ভাবে জলপথে যাতায়াত করতে হয়। কোথায় যাবেন মাসিমা, কোথায় যাবেন? অ্যাকচুয়ালি ঘাট বলা চলে না, কারণ এখানে কোনো ঘাটই নেই, তাই তো চাচা? ঘাট নেই এইভাবে। এই জায়গাটার নাম কি? এইসব নিয়ে কোথায় যাবেন? এই কোন হাটে? আমতলি হাটে। ও, আজকে আমতলিতে হাট। শুভ সকাল সবাইকে, ট্রাভেলার সাইফের নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি রায়মঙ্গল নদীর উপরে, এই যে লঞ্চে করে যাচ্ছি। আর আজকের গন্তব্য হচ্ছে মোল্লাখালী। তো আমি উত্তর 24 পরগনার যে হিঙ্গলগঞ্জ, তার কাছেই যে নেবুখালী ঘাট আছে, সেখান থেকেই লঞ্চে উঠেছি। আর দীর্ঘ একটা পথ, অনেক লম্বা দীর্ঘ পথ অতিক্রমণ করে তারপরে মোল্লাখালী পৌঁছাবো। তো এই টোটাল জার্নিতে প্রায় আমাদের 2.5 থেকে পৌনে 3 ঘন্টা সময় লাগবে। আর আজকে অনেকটা কুয়াশাচ্ছন্ন, তো নদীপথে এই যে জার্নির ক্ষেত্রে লঞ্চে করে এটা একটা অন্যরকম মানে ফিলিংস হচ্ছে। যাই হোক, তো এইভাবে দীর্ঘ পথ অতিক্রমণ করে নদীপথে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আর আপনাদের দেখাবো এই যে নদীপথের জার্নিতে এখানকার যে লঞ্চে কিভাবে মানুষজন যাতায়াত করেন, সেটা তো আপনাদের দেখাবোই। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। হিঙ্গলগঞ্জের নেবুখালী ঘাট থেকে লঞ্চে উঠে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য মোল্লাখালী। তো এই যে রায়মঙ্গল নদী দিয়ে যাচ্ছি আমি দেখাই আপনাদের যে আজকে কতটা কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে এই লঞ্চে করে যাচ্ছি। তো চারিদিকে আপনারা সামনে দেখুন, পুরোটাই কুয়াশাচ্ছন্ন ভাব। আর হঠাৎ করে কুয়াশাটা আরও বেশি বেড়ে গিয়েছে। আর এই দিকে ডান দিকটাতে সুন্দরবনের সেই ম্যানগ্রোভ অরণ্যগুলো দেখতে পাবেন। তবে এই কুয়াশার মধ্যে এই সুন্দরবনের নদীতে এইভাবে যাওয়াটাও, এই যে এই কাকু এখান থেকে চালাচ্ছেন। তো ওনাকে অনেকটা রিস্কে কিন্তু চালাতে হচ্ছে, কারণ আপনারা সামনে দেখেই বুঝতে পারছেন যে সামনে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। তো এইভাবে যাব আজকে, অনেকটা লম্বা একটা ডিস্টেন্সের জার্নি, কারণ এটা শুরু হয়েছে হিঙ্গলগঞ্জের যে নেবুখালী ঘাট, সেই ঘাট থেকে। আর আমি নামবো হচ্ছে একেবারে মোল্লাখালী। তো সেখানে যেয়ে সেখানকার পরিবেশ তো আপনাদের দেখাবই। তার পাশাপাশি এই যে নদীতে আজকে এই লঞ্চে এতটা ডিস্টেন্সে দূরত্ব পথ আমি জার্নি করছি, তো একটা দীর্ঘতম একটা জার্নি সুন্দরবনের এই রায়মঙ্গল নদীতে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এই দিকে দেখুন, এই যে ছোট ছোট কিছু নৌকা দেখতে পাচ্ছেন। তো ওনারা এগুলো মেনলি যে বেসিক্যালি মাছ ধরার কাজে ব্যবহার করেন। তো এই দিকে অনেক ছোট ছোট ডিঙি নৌকা। এতটা কুয়াশা, হয়তো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে লঞ্চ, এগুলো অনেকটাই বড়। এই লঞ্চগুলো সুন্দরবনে যারা ভ্রমণ করেন তাদের জন্য এগুলো ভাড়া দেওয়া হয়। তো আমি আপনাদের দেখাচ্ছি, উপরে কিছু কিছু লোক আছে। আর অনেক সময় এগুলোতে প্রচুর পণ্য নিয়ে যাওয়া হয়। এই যে আপনারা দেখুন, এই যে ওই দিকেও আছে, অনেক পণ্য সব নিয়ে যাচ্ছে। আর এর নিচে যে লোয়ার ডেক আছে, সেই লোয়ার ডেকেই
মানুষ সব থাকেন। আমি নিচে যেয়ে আপনাদের দেখাচ্ছি, সেখানে বসার জায়গা আছে। এটা হচ্ছে আপার ডেক, এখানেও বসা যায়। আর এই যে নিচে এটা হচ্ছে লোয়ার ডেক। তো এখানে আমি আপনাদের দেখাই, এরকম প্রচুর মানুষ আছে কিন্তু এই লোয়ার ডেকের ভিতরে। দেখুন, এগুলো যারা রিজার্ভ করে এমনি বেড়াতে যেতে চান তারাও এখানে এরকম নাইট স্টে বা এখানে বেড করে তাদের থাকতে দেওয়া হয়। তো অনেক মানুষ যাচ্ছে এখানে এই লঞ্চে করে বিভিন্ন দিকে গন্তব্য। অ্যাকচুয়ালি এই যে লঞ্চগুলো এগুলো অনেকটা ঘাট কভার করে, সেক্ষেত্রে এত মানুষ যায় যাদের যেখানে গন্তব্য তারা সেই ঘাটে নেমে পড়েন। তো এখানে আরেকটা জিনিস আমি বলি, এই ঘাটে বা এই যে লঞ্চ এগুলোতে টয়লেটেরও ব্যবস্থা থাকে, তাই তো দাদা? টয়লেট আছে তো আপনাদের এতে? ওই পিছনে আছে, আমি আপনাদের দেখাবো। মানে ভ্রমণ করেন যারা, তাদের জন্য এটা তো আপনারা রিজার্ভ দেন, বলুন ভাড়া? রিজার্ভ এই ঘাটে কি এখানে দাঁড়ানো হবে? এখান থেকে এক প্যাসেঞ্জার। ওই কাকা? তো আমি আপনাদের দেখাই বন্ধুরা, এখানে এই যে একজন বয়স্ক ব্যক্তি, এটা অবশ্যই সুন্দরবনের এই যে লঞ্চগুলো ওঠার ক্ষেত্রে অনেকটা দুঃখজনক এই বিষয়টা। দেখুন কতটা কাদা দিয়ে ওনাকে নিচে নামতে হচ্ছে, কারণ এই যে বাঁধগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন যে বাঁধগুলো প্রচুর ভাঙন হয়, আর সব জায়গায় কিন্তু কংক্রিটের ঘাটও করা নেই। সেক্ষেত্রে ওই যে বয়স্ক ব্যক্তিটা এইভাবে নেমেই এখানে উঠবেন। আর এই সময় অমাবস্যা তিথিতে জোয়ার ভাটা অনেক বেশি, তো ভাটা নেমেছে অনেক বেশি, ওই জন্য আরও বেশিটা নামতে হচ্ছে ওনাকে। এই যে দেখুন, এই যে নামছেন। তো এই যে দেখুন, এইভাবেই মানুষ ওঠে। অ্যাকচুয়ালি ভ্রমণের জন্য তো এগুলো অনেক উপযুক্ত, দেখতে ভালো লাগে, সুন্দর। কিন্তু যারা ডেলি প্যাসেঞ্জার বা এখানে যাতায়াত করেন মানুষ এই সমস্ত জলপথে, তাদের দেখুন কতটা দুর্ভোগ দুর্দশার মধ্য দিয়ে চলাচল করতে হয়। এইরকম এতটা কাদা পথ উনি অতিক্রমণ করে তারপরে এই লঞ্চে উঠেছেন। কোথায় যাবেন দাদু, কোথায় যাবেন? কুমিরমারি যাবো। কুমিরমারি? আচ্ছা আচ্ছা। তো এই সেই কুমিরমারি, যেখানে আমি পূর্বে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি কুমিরমারি। আর কুমিরমারি থেকে আরও কিছুটা দূরে গেলেই মোল্লাখালী। আমার গন্তব্য আজকে মোল্লাখালী। আমি এই ভিতরে যাচ্ছি এখন নিচে, এখান থেকে এরকম লোয়ার ডেক, এটা হচ্ছে লোয়ার ডেক। আর দেখুন কত মানুষ সব যাচ্ছেন এইভাবে বিভিন্ন জায়গায় গন্তব্য। তো প্রচুর মানুষ। তো আমি উপরে দেখছিলাম যে তেমন কেউ নেই, কিন্তু নিচে দেখছি বহু মানুষ। আর সবাই হচ্ছে যাত্রী। সবাই যাত্রী তো আপনারা? না কোথাও বেড়াতে যাচ্ছেন? অনেক সাজসজ্জা দেখছি সব। সবার গন্তব্য কোথায় কোথায় দুই একজন বলুন একটু। আপনি কোথায় যাবেন বললেন কাকু? আপনার সাথে তো কথা হচ্ছিল উপরে। আপনি কোথায় যাবেন? পৈজালি। উপরে একজন বললেন কুমিরমারি, এদিকে আপনারা কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমারও গন্তব্য ওখানে আজকে, ছোট মোল্লাখালী। যাই হোক, ছোট মোল্লাখালী, তারপরে আছে বড় মোল্লাখালী, তাই তো? তো এরকম লোয়ার ডেক, যারা এগুলো রিজার্ভ করে সুন্দরবন ভ্রমণ করতে চান তারাও এগুলো রিজার্ভ করতে পারেন, এই লঞ্চগুলো। এখানে এরকম অনেক সময় এগুলো রাত বিশ্রামের জন্য বেড করে দেওয়া হয়, এই যে বসার জায়গাগুলো। আর এইভাবে অনেকটা বড় এরিয়া। আমি যাচ্ছি আরও ভিতরের দিকে, এই যে দেখুন বৃহৎ একটা এরিয়া। এরকম প্রচুর মানুষজন যাচ্ছেন। এই দাদারা কোথায় যাবেন? কুমিরমারি। আচ্ছা আচ্ছা, তার মানে বেশিরভাগ সব মোল্লাখালী, কুমিরমারি, পৈজালি, তাই তো? তো অ্যাকচুয়ালি আমি একটু বসলাম এখানে বন্ধুরা, এইভাবেই যাতায়াত মানুষের। আর সবচেয়ে বড় সমস্যা যারা বিভিন্ন ঘাট থেকে ওঠেন, তো এই যে ঘাটগুলো এখানে একজন আপনাদের দেখালাম কতটা কাদা দিয়ে নেমে তারপরে উঠতে হয়েছে, যেহেতু সব জায়গায় ঘাট নেই। তো জলপথে বা সুন্দরবনের এই সমস্ত দ্বীপ অঞ্চলে মানুষ যে কতটা কষ্ট বা দুর্দশার মধ্য দিয়ে বসবাস করেন, সেটা এই সমস্ত চিত্রগুলো দেখে অবশ্যই বোঝা যায়। তো চলুন আমি বাইরে যাচ্ছি, বাইরে যেয়ে উপর থেকে আবার আপার ডেকে উঠে আপনাদের আরও দেখাই বাইরেটা। তো অ্যাকচুয়ালি এই যে এইদিকে আরও একজন উঠবেন, দেখুন এইভাবে কাদা দিয়েই এদিকেও এইভাবে উঠতে হচ্ছে, এরকম মানুষজন। এই যে দেখুন দুজন এখান থেকে উঠবেন, আর এখান থেকে একটা খাড়ি মতো চলে গিয়েছে এইদিকে। তো ভাটার সময় জলটা ফিরে আসছে। এই যে দেখুন আপনারা বিয়ে করবেন বন্ধুরা সুন্দরবনের থেকে এইরকম কাদা দিয়ে। এইদিকে মানুষরা, মানে এই দিকের মানুষদের দেখুন কতটা দুর্ভোগ দুর্দশা, কেমনভাবে জলপথে যাতায়াত করতে হয়। ধরবো?
ঠিক আছে কথা সব দিকে তো এরকম এই যে ওই যে জল আছে ওইটা এরকম জলের ব্যবস্থা থাকে, মানে একটা বালতি রাখা হয়েছে, এই নদী থেকে জল তুলে এই কাদাগুলো পা ধোয়ার জন্য ব্যবহার হয়। তো বেশিরভাগ আপনারা দেখতে পাবেন এই যে টোটাল জার্নি পথে বেশিরভাগ মানুষকে এরকম কাদা দিয়েই এই লঞ্চে উঠতে হবে, কারণ দুই এক জায়গায় শুধুমাত্র ঘাট আছে মেন জায়গায়, আর বেশিরভাগ জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে, আর যে কংক্রিটের ঘাট ছিল সেগুলো তো টোটালি নেই। এই দেখুন এইদিকে সব ভেঙে গিয়েছে এইরকম। কোথায় যাবেন মাসিমা, কোথায় যাবেন? মোল্লাখালী লাস্ট। ও তাহলে আমারও গন্তব্য মোল্লাখালী। চলুন। আপনাদের বাড়ি কি এখানে না ওখানে বাড়ি? ওখানে তাহলে কি আত্মীয় মেয়ের বাড়ি মনে হচ্ছে, মানে এটা তো অনুমান করছি আমি যে ওখানে মেয়ের বাড়িই হবে মোল্লাখালী। এই যে দূরে এই যে দেখুন প্রচুর ছোট ছোট ডিঙি নৌকা দেখা যাচ্ছে, তো ওখানে জেলেরা মাছ ধরছেন। আর এইটা হচ্ছে রায়মঙ্গল নদী, বিভিন্ন ধরনের সুন্দরবনের যে নোনা জলের মাছ সেগুলো পাওয়া যায় এই নদীতে। সুন্দরবন ভ্রমণের আকর্ষণ অবশ্যই আছে লঞ্চে করে ভ্রমণ করা, সেটা তো আপনারা দেখেই থাকেন। তবে আমার যে আজকে দেখানো সেটি হচ্ছে এই যে দীর্ঘ একটা জার্নি পথে মানুষ কিভাবে যাতায়াত করেন আর এই সমস্ত দ্বীপ অঞ্চলের মানুষদের জনজীবনটা কেমন। এদিকে দেখুন এই এক কাকিমা এদিকে জাল টানছেন, তো সম্ভবত এই জাল টেনে পিন বাগদা ধরা হয়, যেটা আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই যে সামনে সারি সারি দেখুন অনেকগুলো ডিঙি নৌকা, এগুলো কিন্তু এই মাঝ নদীতে মাছ ধরছেন ওনারা। তো ওইটার পাশ দিয়ে আমরা যাব, ওখানে আরও কাছে যেয়ে দেখাচ্ছি। আর অনেকটাই কুয়াশা আজকে অনেক বেশি, তো আর নদীপথে যেহেতু জার্নি করছি তো ওই জন্য কুয়াশা অনেকটা বেশি থাকার জন্য হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা মানিয়ে নেবেন। আর এটা লঞ্চ, এটা অনেক বড় একটি লঞ্চ। এই লঞ্চ যাবে একেবারে মোল্লাখালী পর্যন্ত, আর এই যাত্রাপথে অনেকগুলো দ্বীপ এই লঞ্চ কভার করে। সামনেটা দেখুন বিএসএফ তাদের স্টিমার, যেহেতু এই যে নদীটা এর পাশেই কিন্তু এইদিকে এই বাদিকটাতে গেলে আরও কিছুটা গেলে বাংলাদেশ, তো ওই দিকটাতে আছে কালিন্দী নদী, যেটি এরকম বিএসএফের যে স্টিমারগুলো থাকে সেগুলো টহলদারির জন্য ওনারা থাকেন নদীতে। বিএসএফের স্টিমার। তো এখানে এই যে ঘাটটাতে দাঁড়িয়েছে, অ্যাকচুয়ালি ঘাট বলা চলে না, কারণ এখানে কোনো ঘাটই নেই, তাই তো চাচা? ঘাট নেই এইভাবে। এই জায়গাটার নাম কি? রমাপুর স্কুল বাড়ির ঘাট। ও রমাপুর যে স্কুল বাড়ির ঘাট, তাই তো। আর এখান থেকে অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছেন, জানি না কতজন যাবে, তবে অনেকেই যাবেন মনে হচ্ছে। বহু লোকজন এরকম ইট দিয়ে এরকম ধাপ মতো করা, এখান দিয়ে এইভাবে এই কাদা দিয়ে মানুষের এইভাবে উঠতে হয় এই লঞ্চগুলোতে। চলে যাচ্ছি। এখান থেকে অনেকগুলো লোক উঠছেন। 30 টাকা দিয়েছে। আমাদের ঘাটে 30 টাকা। 30 টাকা দেওয়া যায় না? না 50 টাকা দাও। 500 টাকা নিলে 500 টাকা দিয়ে দিবে। 50 টাকা দেবা তো। এখানে এই যে দেখুন এটা বন্ধুরা, এখানে কিভাবে নদীবাঁধ ভাঙন হয়েছে, এখানে এক্ষুনি দেখুন এইটা ভেঙে পড়লো, বিরাট একটা চাই এই জায়গা থেকে। আর টোটাল দুই সাইড দিয়েই কিন্তু নদী এইভাবে ভেঙেই চলেছে, কারণ এইদিকে ম্যাক্সিমাম কংক্রিটের বাঁধ নেই। সুন্দরবনের রায়মঙ্গল নদীর নাম তো অবশ্যই আপনারা শুনে থাকবেন। তো এই যে রায়মঙ্গল নদী, এই নদীতে এমন দীর্ঘ পথ যাত্রা আজকে প্রথম করছি। আর এই নদী অনেকটাই চওড়া, কিন্তু এখানে কুয়াশার জন্য পুরোটা দেখা যাচ্ছে না, তবে বৃহৎ একটা চওড়া নদী। আর এই নদীতে ব্যাপকভাবে জোয়ার ভাটা হয়, তো সুন্দরবনের একটা ভয়াবহ নদী বলা চলে, কারণ এই নদী বন্যা ঝড় বৃষ্টি জোয়ারের সময় তার ভয়াবহ রূপ ধারণ করে। আর দুই সাইড দিয়ে এই যে জার্নি পথে আমি দেখছি যে প্রচুর যারা জেলে আছেন তারা মাছ ধরছেন। দেখুন এদিকেও দুজন এই যে দূরে মাছ ধরছেন। আর এই নৌকাগুলো তো আছে, এই নৌকাগুলোও সব মাছ ধরার কাজে ব্যবহার হয়। আর
এইভাবে যে জার্নি এই লঞ্চে, এটা খুবই ভালো লাগছে। আপনারা সুন্দরবনে বেড়াতে আসলে অবশ্যই এইভাবে তো এমনি কোনো একটা দ্বীপে মানে পার্টিকুলার কোনো একটা দ্বীপে আপনারা যেতে পারেন, এগুলো অনেকটা দ্বীপ কভার করে। আর যারা সেই 2 রাত্রির 3 দিন বা 2 নাইট 3 ডেজ এরকম ট্যুর করতে চান, তারা অবশ্যই এই লঞ্চগুলো ভাড়া করে আপনারা ট্রাভেল বা করতে পারবেন। আর এই লঞ্চগুলো যেহেতু দীর্ঘপথ অতিক্রমণ করে, মানে অনেকটাই লম্বা, প্রায় 3 ঘন্টা জার্নি, তো ওই জন্য টয়লেটের ব্যবস্থা থাকে। আর এমনি যে লঞ্চগুলো সুন্দরবন ভ্রমণ, মানে 2 রাত্রি 3 দিন এরকম ভ্রমণ হয়, সেগুলোতেও এরকম টয়লেট আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে টয়লেট ঘর। তো আর এই যে নিচে এদিকে এই সাইডে এর নিচে আছে ইঞ্জিন, আর এখানে যারা লঞ্চের কর্মী তারা থাকেন। তো এই সাইডে আর ওই দিকটা প্যাসেঞ্জার বসার জায়গা। আর এখান থেকে পিছন দিয়ে আমি আপনাদের দেখাই। আপনারা কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, হরিতলা। ওটা কোন দ্বীপে পড়ছে? এই হেমনগরের মধ্যে? আচ্ছা আচ্ছা। আর আপনি এই চাচাজি কোথায় যাবেন? আপনার গন্তব্য কোথায়? কুমিরমারি। আচ্ছা আচ্ছা। তো এইদিকে অনেকগুলো দ্বীপে যায় এই লঞ্চগুলো, কুমিরমারি, পুইজালি, হেমনগর এবং সর্বশেষ মোল্লাখালী। তো আপনারা কোথায় যাবেন? আপনারা মোল্লাখালী। আপনিও? না, কোন মানে? ও, বেশিরভাগ সব মোল্লাখালী আর কুমিরমারি যাত্রী। এই যে নদীর সাইডে এই যে ব্যক্তিগুলোকে দেখছেন, মহিলাগুলো, এনারা কিন্তু পিন বাগদাদ হচ্ছেন। সকালবেলা এগুলো বেশিই দেখা যায়। আর ভাটা চলছে বলে আরও এই সময় মাছটা বেশি হয় শুনেছি। হচ্ছে কাকা, মাছ হচ্ছে। মাছ পেয়েছেন? এই যে দেখুন, এই যে এরকম নদীর সাইডে জাল ফেলছেন, যে এখানেও মাছ ধরছেন কয়েকজন। পেয়েছেন? মাছ পেয়েছেন? ও দাদা, মাছ পেয়েছেন? তো এই যে দীর্ঘ যাত্রাপথে নেবুখালী থেকে মোল্লাখালী, তো এই দীর্ঘ যাত্রাপথে নদীর সাইড দিয়ে মানুষের যে লঞ্চে ওঠানামা সেটা তো দেখাচ্ছি, তার পাশাপাশি নদীর সাইডে যে মানুষজন মাছ ধরেন জাল ফেলে সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে এখানেও দেখুন একজন মাছ ধরছেন, ওই যে জাল ফেলছেন। এই যে তো এত সময় আমাদের এই যে লঞ্চ, এটি এই বা সাইড দিয়ে, মানে এই সাইড দিয়ে চলছিল। এখন এই লঞ্চ যাবে এই সাইডে। তো সামনে আরও বেশি কুয়াশা, ওই সাইড দিয়ে চলবে। কিছুক্ষণ এই সাইড দিয়ে চললেন, আবার ওই সাইডে যাবে, কারণ 2 সাইড দিয়েই তো প্যাসেঞ্জার ওঠানামা করেন, ওই জন্য। এত কুয়াশা বন্ধুরা, আজকে দেখা যাচ্ছে না ঠিকঠাক, প্রচুর কুয়াশা। টাইম অনেক হয়েছে, তারপরেও কুয়াশা কাটছে না। এই যে বৌদি বাপের বাড়ি যাচ্ছেন। বাপের বাড়ি কোথায় বৌদি? বলুন।
সাহেবখালী শ্বশুর বাড়ি তাই তো? তা বাপের বাড়ি কোন দ্বীপে তাহলে? পুইজালি তাই তো? এই যে মানে তুমি কিসে পড়ো না? কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? এখনো ভর্তি হওনি? এই দেখুন বলছে পড়ি না। কত বছর বয়স হয়েছে? এই 5 বছর। ও 5 বছর তাই তো? তাহলে PP1-এ ভর্তি হয়ে যাবে, পিপিতে এবারে ভর্তি করব। পিপিতে ভর্তি করে দিতে পারবেন। আর কেজি স্কুল হলে তো আর কোনো নেই, এদিকে কেজি স্কুল নেই মনে হয় তেমন, বলুন ওই জন্য। তো এই যে এই সাইডটা পুইজালি দ্বীপের যে বৃহৎ আমি দেখিয়েছিলাম পূর্বের ভিডিওতে, আমার চ্যানেলে যে দেখতে পারবেন আপনারা লাস্ট ভিডিও। তো এইটা সেই এই দিকটা পুইজালি, এই ঘাটটাতে এখন যাচ্ছে এইদিকে মানুষজন নামবেন কিছু এইদিকে। কুমিরমারি এখানে ধরিল 4-5 দিন আগে একটা খাইয়েছে। তাই কুমিরমারির পাশেই তো মরিচঝাপি ভয়ঙ্কর জঙ্গল, ওই জঙ্গলের তোমার ওই কাঁকড়া মারতে গিয়েছিল, এবার এরকম বনের থেকে সোজা যে খাল বেরিয়ে গেছে নদী মতো, হ্যাঁ 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 ওই খালে গিয়েও মানে প্রায় 5-6 ঘন্টা রাস্তা, মানে নৌকা বিয়ে। আচ্ছা এবার ওরা তো তোমার ওই কাঁকড়া মারা যে খাঁচা দিয়েছে, খাঁচা যাচ্ছে একজন, চাপ যাচ্ছে একজন, এরকম ভাবে সিস্টেম করতে করতে ধরা পড়ে গেছে, মানে খেয়ে ধূপটা নিয়ে চলে গেছে। ট্রেনে প্রচুর মানুষ ওই জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওখানে যেটা শুনেছি ওই জঙ্গলে মানে মরিচঝাপি নাকি একটা ভয়ঙ্কর জঙ্গল সুন্দরবনের, মানে বাঘের আক্রমণ প্রচুর হয় ওখানে শুনেছি। এখানেও এরকম ইট বিছানো এই যে ঘাট, যাই হোক এখান থেকেও নামলেন কিছুজন। এইটা হচ্ছে পুইজালি ওই যে দ্বীপ, সেই দ্বীপের মধ্যে হরিতলা তাই তো? এটা হরিতলা ঘাট বলে। তো এই ঘাটটার নাম হচ্ছে হরিতলা ঘাট। আর কত নদী বাঁধ ভাঙন হয় দেখুন, এই যে শুধু ম্যানগ্রোভ গাছগুলো আছে বলে অনেকটা এখনো মাটিগুলো রয়েছে, না হলে এই যে দৃশ্য দেখে নিশ্চয়ই বোঝা যায় যে এই নদী বাঁধ ভাঙন কতটা ব্যাপক হারে হয়। আর এই সুন্দরবনে, হ্যাঁ বলো, কি চ্যানেল বলে এটা? ইউটিউব চ্যানেল, ফোনে যে ইউটিউব চলে ওখানে দেখা যায় আর কি, যে অনেক ওই যে সব জাল ফেলছেন। সুন্দরবনের বিভিন্ন যে মাছ, নোনা জলের মাছ, সেই মাছগুলো পাওয়া যায়। মাছ পাচ্ছেন কাকা? হচ্ছে মাছ সব দেখুন লাইন দিয়ে, এই যে পরপর লাইন দিয়ে সব জাল ফেলছেন। তো এই যে এইদিকে এই ঘাটে এই কাকা নামবেন, কাকার বেলায় তো তাহলে কাদা দিয়ে নামতে হবে, খুব সমস্যা। তো শীতকালের দিকেই পাওয়া যায় বেশি, এই সময় এখন তো মোটামুটি এখনো ঠান্ডা আছে, আবার ঠান্ডা পড়বে এখন। অ্যাকচুয়ালি ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আছে বলে আমাদের পশ্চিমবঙ্গে একটু গরম পড়ে গিয়েছে, আবার এইটা ওয়েদারটা একটু কেটে গেলে আবার ঠান্ডা পড়তে পারে। হ্যাঁ, এইবার মোটামুটি এই ঠান্ডা কাটে গেলে আর পড়বে না। এই দেখুন এখানে পরপর কয়েকজন জাল ফেলছেন। তো সুন্দরবনের যে নোনা জলের মাছ, পার্শে, তোপসে, ভেটকি, চিংড়ি, এই সমস্ত মাছগুলো পাওয়া যায়। দেখি এই কাকারা মাছ পাচ্ছেন কিনা। কি মাছ পেলেন দাদা? চিংড়ি? এই যে এই দাদা মাছ ধরছেন। হয়েছে মাছ প্যাকেটে দেখি। এই যে চিংড়ি মাছ। আর পার্শে টার্শে পাওয়া যাচ্ছে না? না এখন পড়ছে না, একটু পর পরে আচ্ছা আচ্ছা, পড়ে গেলে তখন পাওয়া যাবে তাই তো? এখানে দেখুন হাসনাবাদ, এখানে কত বড় একটা বোট তৈরি হচ্ছে, লঞ্চ, এই যে নতুন করে তৈরি হচ্ছে। এই দেখুন এই বাচ্চাটা কত কিউট, হাসছে আমার। নাম কি তোমার? নাম কি বলো? এখনো বলতে পারে না, বলো। কতটা কিউট দেখুন। আর তুমি কোথায় যাবে? কুমিরমারি। তোমার নাম কি? অঙ্কুশ। কোন ক্লাসে পড়ো? 3-তে। কোন স্কুলে? ও তুমি টাকি গভর্নমেন্ট হাই স্কুলে পড়ো? টাকিতে পড়ো? এটা কি আপনার ছেলে দাদা? হ্যাঁ আপনার কি ওখানে থাকেন? হ্যাঁ, ওই টাকিতেই থাকে। ও টাকিতে কোথায়? ওই চৌরঙ্গিতে। চৌরঙ্গিতে? ও পড়াশোনা করতে করতে ওখানে আছি। না ভালো হয়েছে, ওখানে অনেকটা একটা জায়গাটাকে ওখানে আবার কেনার চিন্তা ভাবনা চলছে, দেখি। না না হয়ে যাবে ধীরে ধীরে। এমনিতে
একটু হলে হয়তো সুবিধা হয়, বিশেষ করে এই বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে। এই যে ভাড়া তো থাকি, তো ভাড়া থেকে দিই। কারণ এই সমস্ত দিক থেকে অনেকটা সমস্যা, তো চলাচল যাতায়াত সব ক্ষেত্রে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার কলেজ তো এইদিকে নেই। না, সেই তো অ্যাকচুয়ালি বন্ধুরা এইবার জোয়ার ওঠা শুরু হয়েছে। দেখুন এই যে জোয়ারের জল চলে আসছে, দিকটাতে নদী মিশেছে বঙ্গোপসাগরে যেয়ে। এই রায়মঙ্গল নদীর মোহনা বঙ্গোপসাগর, তো রায়মঙ্গল নদী তো জোয়ার ভাটা প্রচুর হয়। আর এইদিকে যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো আছে, এইগুলো অনেক গাছ দেখছি শুকিয়ে গিয়েছে, নাকি মরে গিয়েছে গাছগুলো। এগুলো তো পাতা টাতা কিছু নেই দেখছি। আর এই যে এখানে পুইজালির যে দ্বীপ, এই দিকটা শেষ, আর ওই দিকটা হচ্ছে কুমিরমারি, আর মাঝখান দিয়ে এই সেই নদীটি চলে গিয়েছে। এইটা দিয়েই আমাদের যেতে হবে মোল্লাখালী। এইটা দিয়ে যাবে তো দাদা? এইটা দিয়ে যাবে মোল্লাখালী, ছোট মোল্লাখালী, বড় মোল্লাখালী। দিকটা হচ্ছে পুইজালি, যেটি পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই নদীর সাইড দিয়ে। তো আমার লাস্ট ভিডিও চ্যানেলে আপনারা দেখতে পারেন। আর এই দিকটা হচ্ছে সেই কুমিরমারি। তো এই নদীটা দিয়ে আমরা সোজা চলে যাব মোল্লাখালী। আমাদের এই যে লঞ্চ এই মুহূর্তে এসে পৌঁছালো কুমিরমারি ঘাটে। এখানে অনেক মানুষ নেমে যাবেন। এটা হচ্ছে কুমিরমারি বাজার ঘাট, আর এই দিকটা হচ্ছে সেই পুইজালি ঘাট। এদিকে কুমিরমারি স্কুলে আজকে সরস্বতী পুজোর যে উৎসব চলছে, তো এখানে অনুষ্ঠানের জন্য এপার থেকে পুইজালি থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেন তারা এক ঝাঁক চলে এসেছে। এই যে তারা ঘাট পেরিয়ে চলে গেল। আর বন্ধুরা এই যে এত বড় লঞ্চ চলছে তো সুন্দরবনের নদী দিয়ে, এই যে দেখুন এই কাকু চালাচ্ছেন, ইনি হচ্ছেন এই যে এটা কত সুন্দর দেখুন, সোনালী রঙের। এইটাই কিন্তু পুরোটাই কন্ট্রোল। এইটা হচ্ছে আপনার এই কাকা আপনার নিজের বোট কাকা? এটা বাহ, খুব সুন্দর। তো আপনাকে ওই ঘাটেও তো থাকতে দেখেছি আমি। কিভাবে মানুষজন লঞ্চে উঠছেন দেখুন, এই যে একেবারে হাঁটু সমান কাদা দিয়ে। আর এইভাবেই কিন্তু বেশিরভাগ ঘাট থেকে মানুষ এইভাবেই উঠছেন এই লঞ্চে। তো দীর্ঘ পথ, অনেক দীর্ঘ পথ এটা যাত্রাপথে। মানুষজন নিচে বিশ্রামে ঘুমিয়ে পড়েছেন অনেকে দেখুন। আর এইগুলোতে অনেকটা সুন্দর এই জায়গাগুলো। মানুষের এখানে লঞ্চে ওঠার ক্ষেত্রে হয়তো অনেকটা কষ্টকর, তবে নিচে বসে যে বিশ্রামটা এটা অনেকটা শান্তিময় বলাই চলে এখানে। আর বহু প্যাসেঞ্জার নেমে গিয়েছেন, আর এই লাস্ট অনেকে আছেন, এনারা সবাই হয়তো মোল্লাখালীর যাত্রা। আপনি কোথায় যাবেন কাকু? মোল্লাখালী। সামনে এই যে এই দ্বীপটাই হচ্ছে মোল্লাখালী, ছোট মোল্লাখালী এই সাইডটা। আর এখানে একেবারে ঘন জঙ্গল মনে হচ্ছে দেখে। দেখুন প্রচুর যে ম্যানগ্রোভ অরণ্যের যে গাছ এইদিকেও আছে, তবে এই দিকটা একটু বেশি। এইদিকে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘাটটি হচ্ছে আমতলী ঘাট, আর এইদিকে হচ্ছে মোল্লাখালী ঘাট। তো এখান থেকেও মানুষ পারাপার হয়, এই সরু নদীটি পেরিয়ে আমতলী থেকে এখান থেকে এপারে মোল্লাখালী চলে আসা যায়। বেশি ঘুরি গেল না।
তো ফাইনালি আমরা চলে এসেছি ছোটো মোল্লাখালী ঘাটে, আর এটা হচ্ছে ছোটো মোল্লাখালী ঘাট। তো এখান থেকে এখন নামবো, নেমে তারপরে আপনাদের সাথে কথা বলছি। ভালো আছেন কাকা? তো ফাইনালি আমি এই ছোটো মোল্লাখালী ঘাটে নেমে পড়েছি, আর এখানে অনেকগুলো লঞ্চ বা বোট আছে দেখছি, এগুলো এখানে পারাপার হয়। আর এখানে মানুষও প্রচুর আছে দেখছি, যাত্রা পথের মানুষ, বহু প্যাসেঞ্জার এখানে জার্নি করছেন। এই ঘাটটা আপনাদের দেখাই আবারও। এই যে আমরা ওই ধারের ওই বড় লঞ্চে করে এসেছি, আর এইগুলো একটা ছোট বোট, এটা মনে হচ্ছে ওইদিকে আমতলি ঘাটে যাবে। এইসব নিয়ে কোথায় যাবেন? এই কোন হাটে? আমতলি হাটে। ও আজকে আমতলিতে হাট? বাহ, ভালো তো, অনেক বড় হাট হয় মনে হয়। বেশ, যান আপনি। এই যে দেখুন এখানে যে যেটি নির্মাণ হয়েছিল সেই প্রকল্পের ডিটেলস এখানে লেখা আছে, ছোটো মোল্লাখালী বাজার, বাগনা বিট। আর এই বাগনা বিটটা আমি আপনাদের দেখিয়েছিলাম কুমিরমারির ভিডিওতে, বসিরহাট রেঞ্জের, এখানে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের মধ্যে পড়ে, এটা পশ্চিমবঙ্গ সরকারের। তো বন্ধুরা, নেবুখালী ঘাট থেকে সুন্দরবনের ছোটো মোল্লাখালী ঘাট, এই যে দীর্ঘ প্রায় 3 ঘন্টা যাত্রাপথে আপনাদের দেখিয়েছি। যাত্রাপথে দুই দিকে সেখানকার মানুষরা কিভাবে লঞ্চে ভ্রমণ করেন, কতটা দুঃখ দুর্দশায় তাদের এই যাত্রাপথ, এবং জলপথে এখানকার যে বহু প্যাসেঞ্জার কিভাবে ভ্রমণ হয়, সবটাই এই যাত্রাপথের দীর্ঘতম একটা যাত্রাপথে আপনাদের দেখালাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।